শশীভূষণ সবার সামনে বলে দেয় এবারে গুহ বাড়িতে পুজো হবে না। তখনই অগ্নি বলে পুজো হবে, আমরা সবাই মিলে খরচা দেব। পাশ থেকে তিমির বলে তোদের কাউকে খরচা দিতে হবে না, আমি খরচা দিয়ে দেবো। তখনই শশীভূষণ বলে কেউ কোনো খরচা দেবে না, কম পয়সায় তোমাদের পুজোটা করতে হবে। এরপর অগ্নি আর কায়দা কানুনের সবাই আলোচনা করে কি করে তারা কম পয়সায় পুজোটা করবে। ওদিকে রেনু শশীভূষণকে বলে কম টাকায় কি করে ওরা পুজোটা করবে তুমি বলো। শশীভূষণ বলে আমি দেখি ওদের কেমন বুদ্ধি, তুমি কি ভাবছো আমার কাছে টাকা নেই? আরো একটা কারণ আছে, কথামা আর অগ্নিবর মধ্যে একটা মান অভিমানের পালা চলছে। এই সুযোগে যদি ওরা কাছাকাছি আসে, রেনু বলে ওরা কাছাকাছি আসুক, এটাই চাই। এই নিয়ে তারা কথা বলতে থাকে। এদিকে অগ্নি আর কায়দা কানুনের সবাই পুজোর ব্যাপার নিয়ে আলোচনা করলে সেই সময় চিকি আর মাফিন সেখানে আসে। তারপর মাফিন বলে এই ছবিটা পুজো হবে। এরপর অগ্নি ছবিটা নিয়ে সবাইকে বলে এই ছবিটাতে তো আর পুজো করা যাবে না। তখনই কথা তিমিরকে বলে আমি যা যা বলছি এক্ষুনি লিখে নাও। এই বলে ঠাকুর বানাতে যা যা লাগবে কথা সেগুলো বলে দেয়। আর বলে এবারে যেহেতু বাচ্চাদের জন্য পুজোটা হচ্ছে তাই এই পুজোর নাম হবে বাচ্চাদের মাতৃ আরাধনা। পাশ থেকে অগ্নি বলে অমনি একটা ব্যাকডেটেড নাম দেওয়া হয়ে গেল, এই পুজোর নাম দেওয়া হবে কিরোস পুজো। আর এই সমস্ত কথাবার্তা লালি আড়াল থেকে শুনতে পেয়ে সরে গেলে কথা আপন মনে বলে কেউ কি লুকিয়ে আমাদের কথা শুনছিল। তারপর লালি চিত্রাকে ফোন করে বলে এই বাড়িতে পুজোর প্ল্যানিং হচ্ছে। চিত্রা বলে পুজোর মধ্যে যখন সবাই ব্যস্ত থাকবে বাচ্চা দুটোকে আমার হাতে তুলে দেবে। এই নিয়ে তাদের কথাবার্তা হয়ে গেলে লালি ফোনটা রেখে দেয়। তখনই কথা লালিকে বলে কাকে ফোন করছিলে? লালি মিথ্যে কথা বলে সেখান থেকে তড়িঘড়ি করে পালিয়ে যায়। এরপর কথা আপন মনে বলে তোমাকে সারাক্ষণ আমরা নজরে নজরে রাখবো, তোমার থেকেই খুঁজে বার করবো আসল মাথাটা কার।